বাস্তব সংখ্যার পুরো গোষ্ঠীকে উদ্ধার করে ফেলবো ইনশাআল্লাহ। তো তার আগে চলো আমরা বাস্তব সংখ্যার পরিবারের সদস্যদের সাথে একটু পরিচয় হয়ে নিই। বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা যায়, প্রথমত মৌলিক সংখ্যা, দ্বিতীয়ত অমূলদ সংখ্যা। মূলত সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই তাহলে বলতে পারবো পূর্ণ ভরা প্লাস মাইনাস মৌল যৌগের মিশ্র চাষ। পূর্ণ সংখ্যাটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যাটাকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে মিশ্র সংখ্যা। এই ভগ্নাংশটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এটাকে কীভাবে বলতে পারি? ভগ্নাংশের স্বাদ পরস্পর ধন্যবাদ। ভগ্নাংশের স্বাদ বলতে সাধারণ ভগ্নাংশ, দতে দশমিক ভগ্নাংশ, পতে প্রকৃত ভগ্নাংশ, অতে অপকৃত ভগ্নাংশ, শতে সসীম ভগ্নাংশ, অতে অসীম ভগ্নাংশ। ধন্যবাদ। আশা করি সংক্ষিপ্ত আলোচনা শেষ। এখন মূল পর্বে চলে যাব, অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। মূলত সংখ্যাটা কি? মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ইজ মেনটেন্স রুলস অ্যান্ড রেগুলেশন পি বাই কিউ। মূলত সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটি পি বাই কিউ এর সকল শর্ত বা নিয়মকানুন মেনে চলে, যার জন্য এই সংখ্যাকে মূলত সংখ্যা বা ভদ্র সংখ্যাও কিন্তু বলা হয়। আবার অপোজিটে অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। হোয়াট ইজ ইরেশনাল নাম্বার? নো নেভার ইরেশনাল নাম্বার মেনটেন্স রুলস অ্যান্ড রেগুলেশন পি বাই কিউ। অমূলত সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটি পি বাই কিউ এর কোনো শর্ত নিয়ম বা নিয়মকানুন মেনে চলে না, যার জন্য এই সংখ্যাটিকে অমূলত সংখ্যা বা বেয়াদব সংখ্যাও কিন্তু বলা হয়। আরও যদি স্পষ্ট করতে চাই তাহলে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার গল্পটা বলতে হয়। চলো গল্পটা বলি। মূলত সংখ্যা অমূলত সংখ্যাকে দুটি শর্ত দিল যে তোরা আমার বন্ধুত্ব টিকে থাকবে দুটি শর্তের বিনিময়ে। শর্ত দুটি কি? হয় লিমিটে থাকো, না হয় পুনরায় আসো। শর্ত দুটি কি? হয় লিমিটে থাকতে হবে, না হয় পুনরায় আসতে হবে। তাও যদি না হয় অমূলক সংখ্যায় বেয়াদব হিসেবেই থাকতে পারো। আর যদি এই দুইটা শর্ত না মানো তাহলে অমূলদেই থাকতে পারো বা বেয়াদব সংখ্যা হিসেবেই থাকতে পারো। তো এই দুইটা শর্ত আমরা উদাহরণসহ দেখব। কি? মনে করো একটি চকলেট দুইজনকে ভাগ করে দিতে হবে। একটি চকলেট দুইজনকে ভাগ করে দিতে হবে। কয়জনকে? দুইজনকে। তাহলে কত দাঁড়াবে? 0.5। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিমিট আছে, এর সংখ্যাটা কি আছে? লিমিট আছে। সুতরাং এটা হচ্ছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। আবার একটিকে তিনজনকে ভাগ করে দিতে বলা হবে, তিনজনকে। তাহলে কত দাঁড়াবে? 0.3। এরকম 3 আসতেই থাকবে, পুনরাবৃত্তি করবে, অর্থাৎ পুনঃফনিক ব্যবহার করা যাবে। অর্থাৎ পুনরায় যদি আসতে পারো তাহলে কি মূলদ সংখ্যায় থাকতে পারবা, অর্থাৎ বন্ধুত্ব টিকে থাকবে। আর যদি এই পুনঃপুনিকেও না আসতে, পুনরায় না আসতে পারো, লিমিটেও না থাকতে পারো, পুনরায় না আসতে পারো, তাহলে কিন্তু অমূলদ বা বেয়াদব সংখ্যায় থাকতে পারো। তাহলে সেই সংখ্যাটা কোনটা? সেই সংখ্যাটা হচ্ছে √2, যার মান কত? 1.41421356 এরকম অসংখ্য সংখ্যা আসতেই থাকবে, আসতেই থাকবে, পুনরায় আসবে না। পুনরায় এই সংখ্যাগুলি আসবে না, লিমিটও থাকবে না, পুনরায় আসবে না। সুতরাং এটা তাহলে কোথায় থাকতে হবে? অমূলদেই থাকতে পারো বা ইরেশনাল নাম্বারেই থাকতে পারো। তো আমরা জানলাম কি? মূলদ সংখ্যাও জানলাম, অমূলদ সংখ্যাটাও জানলাম। অমূলদ সংখ্যাটা যদি আরেকটু স্পষ্ট করতে চাই তাহলে কি বলতে হবে? পূর্ণবর্গ রুটে নয়, অর্থাৎ রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকবে না। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন একই সংখ্যার গুণফল 2 পূরণ 2 ইকুয়াল কত? 4, 3 4 ইন্টু 3 ইকুয়াল 9, 4 ইন্টু 4 ইকুয়াল 16। এরকম পূর্ণবর্গ সংখ্যা রুটের ভিতরে থাকবে না। যদি না থাকে সেটা কিন্তু পুনঃপুনিক নিবে না। আর কি? পূর্ণবর্গও থাকবে না, আর কি পুনঃপুনিক নিবে না। সেই সংখ্যাটাই হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। অর্থাৎ এই যে √2 এটা পুনঃপুনিকও নিচ্ছে না, আবার কি পূর্ণ সংখ্যাও রুটের ভিতরে পূর্ণ সংখ্যাও নয়। সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো পূর্ণ সংখ্যা কাকে বলে দেখি। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার দেখব ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে ভাঙা সংখ্যা। ভগ্নাংশ বলতেই কি সংখ্যা? ভাঙা সংখ্যা। অবশ্যই বুঝতে পেরেছ, যেহেতু 0.5 এটা হচ্ছে ভাঙা সংখ্যা, বা 1/2 এটা হচ্ছে ভাঙা সংখ্যা। এবার দেখব ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হচ্ছে প্লাস, বা ঋণাত্মক হচ্ছে মাইনাস। 0 থেকে বড় সকল সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর 0 থেকে ছোট সকল সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। যেমন -1, -2 এগুলি কিন্তু 0-র চাইতে ছোট। কারণ কি? মনে করো তোমার কাছে টাকা নেই, কোনো টাকা নেই, 0 টাকা আছে, তাতে তোমার কোনো দুশ্চিন্তাও নেই। আর যদি 1 টাকা ঋণ থাকে তাহলে কিন্তু দুশ্চিন্তা চলে আসবে। সুতরাং 1 টাকা ঋণের চাইতে 0 টাকা থাকা অনেক ভালো। আশা করি ধনাত্মক ঋণাত্মক সংখ্যাও বুঝতে পেরেছে। এবার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যাটা হচ্ছে 1 ছাড়া ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক পাওয়া যাবে না, সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 2 × 1 ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ 1 ছাড়া আর ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায়নি, সুতরাং 2 হচ্ছে মৌলিক সংখ্যা।
এবার যৌগিক সংখ্যা হচ্ছে একাধিক উৎপাদক পাওয়া যায়, যেমন 4 একে যদি আমি ভাঙি 1 4 4 2 ইন্টু 2 4, তাহলে কটা ভাগ পাচ্ছি? এক ছাড়াও আরও পাচ্ছি 2 পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবার মিশ্র সংখ্যা কি 1/1/2, এটা হচ্ছে মিশ্র সংখ্যা। এবার যাব আমরা ভগ্নাংশের দিকে। ভগ্নাংশের স্বাদ মানে সাধারণ ভগ্নাংশ কি 1/2, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনটা? দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.1/2 হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার যদি আমি দেখি প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে লব ছোট হর বড়, সেটা হচ্ছে প্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশটা কোনটা? লব বড় হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন সসীম ভগ্নাংশ কোনটা? সসীম ভগ্নাংশ হচ্ছে যেটা সীমার ভিতরে থাকে, অর্থাৎ যার শেষ পদ থাকে 1 2 3 4 5 ডট 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 56, এই যে যার শেষ পদ আসে সেটা হচ্ছে সসীম, আর যার শেষ পদটা জানা থাকবে না সেটা হচ্ছে অসীম ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছ।